আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের মাঝে সেল কাপ শরীফের গুণাগুণ নিয়ে আসছি। সেল কাপ শরীফ পড়লে যে কি উপকার হয়, কি ভালো কাজ হয়, সেল কাপ শরীফের গুণাগুণ। তো সেল কাপ শরীফের গুণাগুণ হচ্ছে, সেল কাপ শরীফের গুণাগুণ সাইয়্যিদানা গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির লিখিত বাণী। উনি বলছে যে এই সেল কাপ শরীফ যে পাঠ করবে তার অনেক প্রকারের ফায়দা হবে, অনেক প্রকারের উপকার আসে। এক একজন এক একটা বলে। সেল কাপ শরীফের তথ্য প্রায় আমি দেখতেছি যে ইউটিউবে প্রায় যেগুলা দেখতেছি আমি ইউটিউবে ফেসবুকে প্রায় মানুষে এগুলা জানে না। সেল কাপ শরীফের তথ্য মানে কি করলে কি হয়, সে এতগুলা সেল কাপ শরীফের তথ্য জানে না। তো সেই জন্য আজকে আমি আপনাদের মাঝে সেল কাপ শরীফের তথ্যগুলো নিয়ে আসছি। 1 থেকে আপনার 99 পর্যন্ত আছে। একটা কিতাবের মাধ্যমে আছে। কিতাবের প্রথম পৃষ্ঠা প্রথম 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে 99। এরপরে আপনার এই কিতাবের 181, আমি যে কিতাবটা, এটা আদি যুগের কিতাব, তাবিজের কিতাব আর কি, এটার মধ্যে লেখা আছে। এরপর আরেকটা আছে মাধ্যম আছে 121। 121 প্রকারের কাজ করে এই সেল কাপ শরীফ। তো প্রথম সেল কাপ শরীফের যে কাজগুলো করে, আমি আপনাদেরকে প্রথম সেল কাপ শরীফটা পড়ে শুনাইতে আছি। সেল কাপ শরীফ হচ্ছে যে, আমি আপনাদেরকে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাফাকা রব্বুকা কাম ইয়াকফিকা ওয়া কিফাতান কিফকা ফুয়া কামিন্নি কানা মিন কুলকিন তাকিরান কাররান কাকারিল কাররি ফি কাবাদিন তাহকি মোসা কোশাকাতান কালু কুলিকিন লাকাকিন কাফাকা মাবি কাফাকাল কাফু কুরবাতাহু ইয়া কাউকাবাং কানা তাহকি কাউকাবাল ফালাকি। তো এখানে আমি যে জায়গায় কালু কুলুকিন কইছি, এখানে অনেকজন বলে কি কাল কুলিকিন বলে। তো এই কাল কুলিকিনও বলতে পারবেন, কাল ও কুলিকিনও বলতে পারবেন।